আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। এখানে একজন উদ্যোক্তা বেইজিং হাঁস এবং ব্ল্যাক হোল জাতের হাঁসের একটি খামার দিয়েছে। তো এখানে এগুলা দেখতে আসলাম আমরা। এখানে এসে দেখি শুধু হাঁসই না, এখানে একটা মিশ্র পশুপালন বা পশু পাখি পালন বলতে পারেন। এখানে একটা বড় পুকুর আছে, এর পাশে আপনার অনেক কিছু আছে, আপনার মুরগি, গরু। তো মুরগির মধ্যে এখানে আপনার ফাউমি আছে, ফাউমি দেখলাম, এই যেগুলা ফাউমির বাচ্চা। এরপরে এখানে টার্কি আছে, দেশি মুরগি আছে, ফাউমি জাতের মুরগি আছে। মোটামুটি একটা সমন্বিত কৃষি আর কি। আর এই ভাইয়ের এখানে এসে ভালো লাগলো। মোটামুটি সমন্বিত খামার যাকে বলে আর কি। এখানে ওনারা হাঁসকে শামুক খাওয়ান, দানাদার খাদ্য তো একটা দেন না, শামুকই বেশি খাওয়ান। এই প্রয়োজনে হালকা কিছু লেয়ার ফিডটা খাওয়ান উনি বলছে। আর উনি আরেকটা কথা বলছে যে ওনার এই পাড়টা বাঁধা, পুকুরে যে পাড়টা বাঁধছে বা পাড়টা ভালো বাঁধা হয় নাই। ওনারা 10 ফিট রাখছে, এখন হাঁসের বা মাছে এগুলা ফাড়টা ভেঙে যাওয়ার কারণে সামনে দিয়ে সবজি চাষ করতে পারতেছে না। আর এখানে অনেকগুলা ব্ল্যাক হোল জাতের হাঁস দেখতে পাচ্ছেন। এই হাঁসগুলোর একটা সুবিধা আছে, এই হাঁসগুলো আপনার 120 দিনে ডিম দেয়। আর এখানে 2টা গরু আছে, দেশি জাতের গরু। এটা ওনারা বাণিজ্যিকভাবে করে নাই, গরুর দুধ নিজেরা খাওয়ার জন্য করতেছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলা বেজিং হাঁসগুলা সাদা। তো আমি যা বুঝলাম বেজিং হাঁসগুলা ব্ল্যাক হোল হাঁসের সাথে মিলে না, মানে সাদা সাদা সাথে থাকে, কালো কালোর সাথে থাকে। আর এটা অনেকটা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মতো হয়ে গেল আর